আসসালামু আলাইকুম। নেকব্যান্ড নিয়ে আপনাদের অনেক জিজ্ঞাসা। আপনারা জানেন বাজারে অনার চয়েস M61, OnePlus Buds Z2 ANC, রিয়েলমির অফারিং প্রচুর ভালো মার্কেট পেয়েছে ৩,০০০ থেকে ৩৫০০ টাকার প্রাইস ব্র্যাকেটে। তবে এতদিন পর্যন্ত ওপোর কোনো অফারিং আমাদের হাতে আসে নাই, যেগুলো রিভিউয়ে আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রচুর হিট। সো আজকে আমাদের হাতে ওপোর এনকো M33 এই নেকব্যান্ড ইয়ারফোনটা এসেছে। আমরা গবেষণা করে দেখব এটা আসলে OnePlus Z2 ANCর জাস্ট কার্বন কপি কিনা। একই কোম্পানি তো, জাস্ট ব্র্যান্ড নেম চেঞ্জ করে দিতেই পারে। স্পেক্সের দিকে তাকালে আমরা খেয়াল করবো আসলে ওরকমই ঘটনাটা। ৩৩০০ টাকা প্রাইস ব্র্যাকেট, এটাকে আসলে আমি রিকমেন্ড করতে পারি কিনা সেই বিষয়ে আসলে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আপনারা টিউন করেছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। প্রথমে ধন্যবাদ জানাবো গ্যাজেট ব্রিজকে আমাদের কাছে ওপো এনকো M3 নেকব্যান্ড ইয়ারফোনটা পাঠানোর জন্য। তাদের কাছে এটার প্রাইস ৩৩০০ টাকা। এছাড়া আর অন্যান্য নেকব্যান্ড অ্যাক্সেসরিজ গ্যাজেটস আপনি গ্যাজেট ব্রিজ থেকে পারচেস করতে পারবেন। আমি পার্সোনালি গ্যাজেট ব্রিজকে ট্রাস্ট করি। আই নো দেয়ার ওনার। আই হোপ আপনারা তাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন। ওপোর বক্স OnePlus-এর বক্সের মতো সিমিলার। নেকব্যান্ড আছে, চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবল আছে, এক্সট্রা ইয়ার টিপস আছে। নাথিং স্পেশাল, নাথিং ফ্যান্সি। নেকব্যান্ডটার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, খেয়াল করব এটা OnePlus Buds Z2 ANCর মতোই দেখতে। আসলে কালার স্কিম এবং ব্র্যান্ডিং বাদ দিয়ে আপনার কাছে তেমন কোনো ডিফারেন্স চোখে পড়ার কথা না। বিল্ড কোয়ালিটিতে যে কথা বলতে হবে সেটা আমি অলরেডি OnePlus Buds Z2 এর ভেতরেই বলে ফেলছি। আমি সেগুলোকে রিপিট না করি। যারা জিম করতে চান, এখানে IP55 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। সো ঘাম থেকে, হালকা পাতলা পানি স্প্ল্যাশ থেকে আপনি সেফ থাকবেন। নেকব্যান্ড ইয়ারফোনটা কমফোর্টেবল। যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা ঘাড়ে, স্কিনের সাথে কোনো ঝামেলা ক্রিয়েট করা নাই। কানের মধ্যে অনেক কমফোর্টেবলি এটা পরে থাকতে পেরেছি। ইয়ার টিপগুলো যথেষ্ট ভালো সিল করেছে। Z2 ANCর মতো এখানেও 45 dB ANC রয়েছে। একদম সিমিলার প্রোফাইলের ANC আমি এখানে পেয়েছি। হে মেলোডি অ্যাপ সাপোর্ট করে। এই অ্যাপ থেকে আমরা ANC অন অফ করতে পারবো। তবে ANCর ইন্টেন্সিটি একটু কম বেশি করতে পারলে আমার মনে হয় আরেকটু কমফোর্টেবল ফিল করতাম। আইসোলেশন প্লাস নয়েজ ক্যান্সেলেশন যথেষ্ট পরিমাণে ভালো হওয়ার কারণে প্রচুর কেবিন প্রেশার ক্রিয়েট করে। অ্যাটলিস্ট আমি ফিল করেছি। যদি আমরা ইন্টেন্সিটি কম বেশি করতে পারতাম, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের বেটার হতো। অন্যদিকে ট্রান্সপারেন্সি মোড বেশ ন্যাচারাল ছিল। আশপাশের সাউন্ডকে ফ্যাটিক ফ্রি ভাবে এটা অ্যাম্প্লিফাই করতে পেরেছে। আমার জন্য যে সাউন্ডগুলো দরকার সেগুলো ঠিকঠাক মতো শুনতে পেরেছি। এটাতে 3টা মাইক্রোফোন দিয়ে ওভারঅল ANC, ভয়েস স্পিকিং সবকিছু করা হচ্ছে। আমাদের ভিডিওতে এটার মাইক্রোফোনের কোয়ালিটি শুনলে আপনারা বুঝতে পারবেন যেখান থেকে আপনারা কল সাপোর্ট কেমন পাবেন। আমরা এখন M33 দিয়ে কথা বলছি। আমাদের OnePlus Z2 ANC তেও আমরা কিন্তু সিমিলার একটা এনভায়রনমেন্টে মাইক্রোফোন রেকর্ড করেছিলাম। তাই এই ভিডিওটা শুনে যদি আপনারা শুনতে পারেন, তাহলে আপনি দুটার মাইক্রোফোন কোয়ালিটি পাশাপাশি বুঝতে পারবেন। কলারটা মুখের কাছাকাছি থাকাতে এটা মাইক্রোফোন কোয়ালিটি বেশ ভালো। আমাদের এখানে গ্রাফটা দেখতে পাচ্ছি বেশ ক্লিন। আর যেখানে আমি কথা বলি নাই সেই জায়গাটাতেও খুবই কম নয়েজ পিক করেছে। চলেন আমরা আউটডোর রেকর্ডিংটাও অ্যাড করে দিই। ওপো এনকো M33 নিয়ে আমরা আউটডোরে চলে এসেছি। এটার ANC কারেন্টলি অন আছে, যার কারণে আমি আউটডোরের মাত্র 30% নয়েজ শুনতে পাচ্ছি। তো খুব হাই ডেসিবেলের গাড়ি এই জিনিসগুলো কানের মধ্যে আসে। তো আউটডোরে আমার এই ভয়েস রেকর্ডিংটা আপনি কেমন শুনছেন এই ব্যাপারটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ফোনের সাথে কানেক্ট হবে ব্লুটুথ 5.2 দিয়ে। AC SBC এ দুটো কোডেক রয়েছে। কানেকশন আমি এখানে স্টেবল পেয়েছি। একটা ব্র্যান্ডেড নেকব্যান্ড থেকে যেরকম সাপোর্ট পাওয়া দরকার আমরা কানেকশনে এক্স্যাক্টলি সেরকম সাপোর্ট পেয়েছি। ব্যাটারি লাইফও নেকব্যান্ড অনুযায়ী অবভিয়াসলি ডিসেন্ট এনাফ। 70% ভলিউমে ANC বন্ধ রেখে আমরা এখান থেকে প্রায় 23 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর ANC অন করলে 18 ঘন্টার কাছাকাছি। তবে এটা ফার্স্ট চার্জ সাপোর্ট করে। 10 মিনিট চার্জ দিলে এখান থেকে বেশ বড় সড়ো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তবে ফুল চার্জ দিলে এটাকে প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি সময় দিতে হয়। ফরচুনেটলি ওপো M33 মাল্টি পয়েন্ট কানেকশন সাপোর্ট করে। হে মেলোডি অ্যাপের কথা বলেছি, ANC অন অফ করতে পারবেন। ফাইন্ড ইউর ডিভাইস, 4টা EQ প্রোফাইল এখানে অ্যাড করা যায়। আনফরচুনেটলি এখানে কোনো কাস্টম EQ প্রোফাইল নেই। আরেকটা আনফরচুনেট ব্যাপার, ওপোতে অ্যাকচুয়ালি কোনো গেম মুড নেই। যারা লো ল্যাটেন্সি সাপোর্ট চান, স্পেশালি মুভি স্ট্রিম করা কিংবা ভিডিও দেখার জন্য, সেক্ষেত্রে আপনাদের হয়তো এই ব্যাপারটাকে একটু মেনে নিতে হবে। ফুল অন সাপোর্ট পেয়ে যাবেন সাউন্ডের দিকে। এখানে OnePlus Z2 ANCর মতো 12.4 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে। আমার মনে হয় সেম ড্রাইভারটাই এখানে ইউজ করা। সাউন্ড কোয়ালিটি মোরলেস OnePlus Buds Z2 ANCর মতোই সিমিলার। একদম ডিটেলসে আলোচনা করার কিছু নেই, বিকজ আমরা ওই ভিডিওতেই সবকিছু বলে ফেলেছি। এটার প্রাইস Z2 এর থেকে 100-200 টাকা কম। সেক্ষেত্রে আপনি হয়তো এটা পারচেস করলে কিছু সেভ করতে পারবেন। এটার সাউন্ডে অনেক অথরিটেটিভ বেজ রয়েছে। পাঞ্চি বেজের সাথে সাথে
আপনি অন্যান্য ফ্রিকোয়েন্সিও পেয়ে যাবেন। বেজের কোয়ালিটি মোটামুটি ভালো, এটা ওভার পাওয়ারিং হয়ে অন্যান্য ফ্রিকোয়েন্সিকে ঢেকে দেয় নাই। যারা বেস পছন্দ করেন এখান থেকে একদম ফুল অন কভারেজ পাবেন। মিড সেকশনটা একটু পেছনের দিকে, আনওয়ান্টেড কোনো শার্পনেস বা ক্যানানি নাই। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের থেকে ভোকালকে সহজে আলাদা করে শুনতে পেরেছি। ট্রেবল সেকশনে ডিটেলসের পরিমাণটা একটু কম, কিছু কিছু ইনস্ট্রুমেন্ট হালকা একটু আনন্যাচারাল লেগেছে। ন্যাচারালনেসের দিক থেকে 20-এর মধ্যে এটাকে 18.5 দিতে পারি। তবে সাউন্ড ক্লিন, ভলিউম যদি 80% 90% দিই প্রচুর লাউড হয়, আর কোনো এক্সট্রা নয়েজ বা ডিস্টরশন অ্যাড করে না। অনেক ভলিউম দিলে সাউন্ড ফেটে যাচ্ছে এরকম কোনো এক্সপিরিয়েন্স পাই নাই আমি। সাউন্ড স্টেজ, স্টেরিও ইমেজিং, সেপারেশন এগুলো আমি ফর দ্য প্রাইস ঠিকঠাক পেয়েছি, একদম OnePlus Buds Z2 এর মতো। আপনি যদি বেস লাভার হয়ে থাকেন, ফান সাউন্ড পছন্দ করেন যেখানে বেস থাকবে, ট্রেবলের এনহ্যান্সমেন্ট থাকবে, আনওয়ান্টেড কোনো ফ্যাটিক থাকবে না, আপনি অনেকক্ষণ ধরে কমফোর্টেবলি একটা মিউজিক লিসেনিং করতে পারবেন, নিঃসন্দেহে এটাকে রিকমেন্ড করতে পারি। যারা ব্যালেন্স সাউন্ড প্রোফাইল পছন্দ করেন, গানের মধ্যে একটু ডিটেলস চান, তাদের জন্য আমার মনে হয় স্টিল অনার চয়েস AM61 বেটার চয়েস। এবার শিওর আপনারা কমেন্ট করবেনই OnePlus ভার্সেস Oppo কোনটা বেটার। অ্যাকচুয়ালি বোথ অফ দেম আর সিমিলার। আপনি যদি একটু বাজেট বাঁচাতে চান 100-200 টাকা, সেক্ষেত্রে Oppo কিনতে পারেন। যারা OnePlus-এর ফোন ইউজার, যারা OnePlus ব্র্যান্ডকে বেশি পছন্দ করেন, তারা অবভিয়াসলি OnePlus-এর দিকে যাবেন। আপনার যদি ভিডিওটা পছন্দ হয়, হেল্পফুল বলে মনে হয়, তখনই আপনি সাবস্ক্রাইব করবেন। উই নো দ্যাট। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।